ভাবি মাঝে মাঝে, গবেষণা করা লাগে, গবেষণা করতে হয়। আপনাদের দয়া, যেহেতু মাঠে ময়দানে কথাবার্তা বলে বেড়াই, একটু গবেষণা করে দেখলাম যে কিয়ামতের ময়দানে 73টা কাতার যাবে। 73টা কাতারের মধ্যে একটা কাতার, জোরে বলেন কয়টা? একটু সবাইকে মেহেরবানি করে কথা বলতে হবে। কয়টা কাতার হবে? কয়টা? সবাই বলেন। জান্নাতে যাবে কয়টা? আপনাদের আওয়াজ কি একটু সমস্যা হচ্ছে? রাগ করতেছেন? কেউ মন খারাপ করলেন? কে মন খারাপ করছেন? হাত তোলেন তো। কেউ করেন নাই? আচ্ছা, সবাই বলেন কাতার কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জান্নাত যাবে কয়টা? 73টা কাতার, একটা জান্নাত। 72টা কোথায়? কথা কয় না রে বাবা। 72টা জাহান্নাম, একটা জান্নাত। কাতার হবে 73টা, একটা কাতার যাবে জান্নাতে, 72টা জাহান্নামে। কেন? এত মানুষ নামাজ পড়তেছি, এত মানুষ হজে গিয়া কত মানুষ মরে যাচ্ছে, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে। আলেম অভাব নেই, মুফতির অভাব নেই, হাফেজের অভাব নেই, মাওলানার অভাব নেই, কারি সাহেবের অভাব নাই, মাদ্রাসার শিক্ষকের অভাব নাই, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, হাজির সংখ্যার কম নাই। জুম্মার দিন মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না, বিভিন্ন মাহফিলে জায়গা দেওয়া যাচ্ছে না, সরমনের মাহফিলে জায়গা দেওয়া যাচ্ছে না, ইজতেমায় জায়গা দেওয়া যাচ্ছে না। এত নামাজি, এত হাজি, এত মাওলানা, এত মুফতি, এত মুসল্লি, এত মুয়াজ্জিন, এত ইমাম, এত খতিব, এত মাদ্রাসার শিক্ষক, এত নামাজি, কাতার যাবে কয়টা? কয়টা? তাহলে ইবাদত যদি সবার কবুল হতো, তাহলে তো 72টাই জান্নাতে দেওয়া লাগতো। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হচ্ছে না। অনেকেই দান করি, আমার দান কবুল হচ্ছে না। কারণ আমি দান করি, এই দান করাটা মানুষকে না দেখাইলে আমার তৃপ্তি লাগে না। আমি ইবাদত করি, মানুষকে না দেখাইয়া আমার তৃপ্তি হচ্ছে না। অর্থাৎ আমি একটা পোশাক পরছি, এই পোশাকটা ভালো হবে, মানুষ আমাকে বাহাবা দিবে, এটাও মনে মনে চিন্তা করতেছি যে আমি একটা 5 লাখ টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছি, মানুষ বলবে অমুকের বেটা এত টাকা দিয়ে গাড়ি কিনছে। মানুষকে খুশি করার জন্য অহংকার করে বিশাল বাড়ি করে ফেলেছি, গাড়ি কিনে ফেলেছি, দামি দামি পোশাক পরে বেড়াই, যাতে করে মানুষ আমাকে লাইক দিবে, মানুষ বলবে অমুকের ছেলেটার রুচি আছে, অমুকের ছেলেটার টাকা আছে। এরকম উদ্দেশ্য নিয়োগ আপনার আমার অনেকের মনের ভিতরে থাকে কি না? কথা বল না কেন? থাকে। এবার আসেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি একটা পোশাক পরবে, এই পোশাকটা পরে মনে মনে চিন্তা করতেছে যে এই পোশাকটা পরলে আমাকে সুন্দর দেখা যাবে। আল্লাহ বলেছেন বান্দা এই যে অহংকার করলো, মনে মনে চিন্তা করলো পোশাকটা পরলে আমাকে সুন্দর দেখা যাবে, ওই পোশাকটা যতক্ষণ গায়ে পড়ে থাকবে আমার আল্লাহ তার দিকে তাকাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তো অহংকার করা পছন্দ করেন না। আপনি আমি বাড়ির অহংকার করি, টাকার অহংকার করি, জমির অহংকার করি, ইত্যাদি ইত্যাদি আর অনেক বিষয়ে আমরা অহংকার করি। একটু বোঝার বিষয়, একটা পোশাক আপনি পরে যদি মনে মনে চিন্তা করেন আর আমার আল্লাহ যদি না তাকায়, আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ঠিকানাটা কোথায় বলেন? মানুষ যখন অহংকার করে আল্লাহ তার দিকে তাকায় না। আরে ওই অবস্থায় মরণ হলে জাহান্নাম তার ঠিকানা।
বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এজন্য অহংকার করা যাবে না। ইবাদত আপনাকে আমাকে করতে হবে কাকে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি আমরা খুশি করার জন্য ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে যার ইবাদতটা কবুল হবে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে 73টা কাতারের একটা কাতারে আল্লাহ তার সুযোগ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা যতটুকু কথা হলো